দেখেন বন্ধুরা আজ কি নিয়ে আইছে। এই যে দামোদর নদীর চিরেবাটা মাছ। কাজল গেছিল শ্বশুর বাড়ি পানাগড়, সেই জায়গাটা আসার সময় ওই দামোদর নদীর এই চিরেবাটা মাছ নিয়ে আইছে। দেখেন কত সুন্দর মাছ। এই মাছ নদীর মাছ খাইতে খুব স্বাদ, একদম রূপার মতন চকচক করতে লাগছে। এই নদীর এই ছোট মাছ আপনারা খাবেন। যদি কেউ চহে একটু থাকে যে একটু কম দেহি বা কিছু, এই মাছ খাইলে ভালো হবে, চক্ষু ভালো থাকবে। এই মাছ যদি পান তাই অবশ্যই কিনগে খাবেনই খাবেন। এই নদীর মাছে যে কি স্বাদ, যারা খাইছেন সেটা তো বুঝতেই পারেন যে নদীর মাছে কত স্বাদ। মাছটা হইছে চিরেবাটা মাছ। এই চিনাইয়ে রাখি আপনাকে দ্বারে একদম চক 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 করবে, কিন্তু মাছটা দেখেন যে মাছের চোখ দুইটা কি সুন্দর দেখায়, চোখগুলা। কি সুন্দর এই মাছও, কত সুন্দর মাছ। এও তো কত সুন্দর এই মাছ। এইটা হইছে নদীর চেলা মাছ। বেশি মশলা দিয়ে রান্না যাবে না, এ অল্প সামান্য মশলা দিয়ে রান্নলে এর পুষ্টিগুণ পাওয়া যাবে। এর যে স্বাদটা পাওয়া যাবে। এটা রান্না দেবে কৃষক নাই, না কৃষক থাকলে ভাত হয়ে যেত তখন। উড়ে বাপরে, কি লুকিয়ে ছিল নাকি? এটা দেখতে পাও না, কেউ দেখতে পাও নাই? না, আমি কালকে দেখছি। বুড়ো হয়ে গেছে দেখো। হ্যাঁ, বেগুন এটা সেদ্ধ দিয়ে দেবো, ভাত প্রায় চলতে পারলাম না। আমরা যে কটা রান্না ভাজা করে ডাল দিয়ে খেতে যাওয়া লাগবে না? তাহলে দেবো ভেজে, ডাল দিয়ে খাবি। এবারটা প্যাকেটে রেখে দিই, এই কটা রাখবো। আমি দিলাম, ঠাকুমা দিল। তেল আছে। লঙ্কা আর জিরে। লঙ্কা আর জিরে একবার ফিনিশ করে বেটে নিছি। এইবার এই মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দেবো। এই দেখেন মাছ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, এই মাছের মধ্যে দিয়ে দেবো মাছ মশলাটা। পরিমাণ মতন লবণ, হলুদ,
সরষের তেল। এই মাছটা আমরা কাঁচা রান্না করব, মশলা টশলা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেখে নিচ্ছি। ভাজলে টেস্টটা চলে যাবে। আর তেলটাও বেড়ে যাবে। আমি আগে কি ভাবতাম জানো ছোটবেলায়, এই কাঁচা মাছ রান্না করবে মানে কাঁচা কাঁচাই থাকবে মাছটা। তাই থাকে রে বোকা, এই মাছটার টেস্ট কিন্তু আলাদা হয়, সব থেকে আলাদা টেস্ট, সব থেকে আলাদা। আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে এই মাছটা। এখানে মরা মরা দুটো গোলাপ ডাল বসিয়েছিলাম, এখন গাছটা এত সুন্দর হয়েছে না, গোলাপ গাছটা খুব সুন্দর হয়েছে। সরষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এবার এই মাছ কটা দিয়ে দেবো। আরো একটু সামান্য জল দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো একটু। এই খালি আগা করে নেন। এটা খেসারি শাক, সেই নদীর থেকে এনেছিল না, সেই শাক। আমাদেরও লাগানো হয়েছিল কিন্তু হয় নাই। এবার ঢাকনাটা একটু খুলে দেখি। সেন বেরিয়ে গেছে। দারুণ সেন্ট। একটু ঝোল ঝোল রাখবো, আর একটু কুমুক। এই মাছটা রান্না হয়ে গেছে, নামা নিচ্ছি। এই মাছটা দিয়ে খেসারি শাকটা রান্না করব, তাই নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, কলই শাক আর খেসারি শাক একসঙ্গে মেশানো আছে, বেছে টেছে এইটুকু হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, নামাই দেবে দেখি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার শাক চাপাবো, তেল দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে একটু তেজপাতা দিলে দারুণ টেস্ট হয়। তেজপাতা দেবো আর জিরে, কাঁচা লঙ্কা, কটা মাছ দিয়ে দিচ্ছি, ভাজা মাছ, শাক দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ। আর এই শাকটা অল্প জালে রান্না করতে হয়। এই যে হয়ে গেছে, প্রায় চাল গুঁড়ি নিয়ে এসছি, এটাতে একটু জল দিয়ে গুলে নেব। গুলে নিয়ে চাল গুঁড়িটা দিয়ে দিচ্ছি। শাকের ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠাকুমা মাছটা কেমন লাগছে? মাছটা দারুণ। জানুন না, তো গতকাল গেছিলাম রন্ডিয়া ড্যামে, তো ওখানে দামোদরের মাছ পাওয়া যায়, দামোদর নদীর এই চিরেবাটা মাছ, তো অসাধারণ খেতে বন্ধুরা।
দারুণ দারুণ। ঠাকুমা খাচ্ছে এখন, আমিও বসবো খেতে। ঝোলটা কেমন হয়েছে? দারুণ না? আলাদাই স্বাদ এই মাছের। কিন্তু পেট ভর্তি ডিম। দারুণ দারুণ। দেখুন মাছের ঝোল দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে এটা। সেন্ট বেরিয়েছে না মাস্টার। কাঁচা মাছের ঝোল দারুণ হয়েছে। হয়েছে শুধু দারুণ, একটু দারুণ। জিরে আর একটু লঙ্কা আর কিছু দিন। এতে বেশি মশলা টশলা দিলে কোনো টেস্ট পাওয়া যাবে না, মাছের নিজের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এত সুন্দর খেতে মাছটা, আর কটা নিলে ভালো হতো। আর কটা রেখে দিছি। তো বন্ধুরা, আর এইভাবে রান্না করবেন একদম এইভাবেই, তবে এর অরিজিনাল স্বাদ পাবেন। একটু কাটা বেশি, কিন্তু কাটায় গলা লাগবে না, একটু চিবিয়ে খেতে হবে। ছোট কাটা। সব কেমন আছে? খুব ভালো হয়েছে। ভালো আছে? দেখি না কতদিন মনটা খারাপ লাগে, ভাবলাম তুই নিয়ে আসবি ওকে। কালকে পরশুদিন আসবে। কবে? পরশুদিন। পরশুদিন। অসাধারণ হয়েছে বন্ধুরা তরকারিটা, দারুণ দারুণ। অবশ্যই এভাবে ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। কিন্তু মাছটা বন্ধুরা দারুণ, সত্যিই দারুণ খেতে। সবাই খাইতে পারবে, একটু জাল আপনারা কম দিয়ে রান্নলে অসুবিধা নাই। এই মাছ খুবই খাইতে স্বাদ, উপকারও দারুণ। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।